বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মানব ইতিহাসের এক মহান পরিবর্তন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগমন, তার পূর্বে আরব সমাজের অবস্থা এবং বিভিন্ন ধর্মগ্রন্থে তার আগমনের ইঙ্গিত নিয়ে আলোচনা। চলুন শুরু করি। ইতিহাস জুড়ে আল্লাহ তাআলা মানবজাতিকে পথ দেখানোর জন্য বহু নবী রাসূল পাঠিয়েছেন। এই ধারার সর্বশেষ নবী হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী বিশ্বাস অনুযায়ী পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো যেমন বেদ, পুরাণ বা বৌদ্ধ শাস্ত্রে কিছু ব্যাখ্যাকারী এমন কিছু বর্ণনা খুঁজে পান যেগুলোকে তারা শেষ নবীর আগমনের ইঙ্গিত হিসেবে দেখেন। তবে এগুলো নিয়ে বিভিন্ন ধর্মের মধ্যে ভিন্ন মত রয়েছে, তাই আমরা সম্মানের সাথে বিষয়টি আলোচনা করি। কিছু মুসলিম গবেষক মনে করেন বেদের কিছু মন্ত্রে একেশ্বরবাদ, শেষ যুগের পথপ্রদর্শক ইত্যাদি ধারণা পাওয়া যায়, যা তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল খুঁজে দেখেন। একইভাবে কিছু ব্যাখ্যায় বলা হয় পুরাণে ভবিষ্যৎ এক সত্যপথের বার্তাবাহকের উল্লেখ আছে। উল্লেখ্য, এটি ইসলামী দৃষ্টিভঙ্গি। হিন্দু পণ্ডিতদের অনেকেই এই ব্যাখ্যার সাথে একমত নন। কিছু ইসলামী লেখক বৌদ্ধ গ্রন্থে মৈত্রেয় নামে ভবিষ্যৎ এক মহান শিক্ষক আসবেন এই ভবিষ্যৎবাণীর সাথে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল খুঁজে দেখেন। তবে বৌদ্ধ ঐতিহ্যে মৈত্রেয়কে ভবিষ্যৎ বুদ্ধ হিসেবে দেখা হয়, তাই এখানেও মতভেদ আছে। আরব উপদ্বীপ, বিশেষ করে মক্কা, ছিল বাণিজ্য ও সংস্কৃতির মিলনস্থল। এখানেই জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ বলেন, এই ভূমিকে মানবতার জন্য হেদায়েতের কেন্দ্র করা হয়েছে। নবীর আগমনের আগে আরব সমাজকে বলা হয় জাহেলিয়াত, অজ্ঞতার যুগ। যুদ্ধ ও গোত্রীয় সংঘাত, ছোট ছোট কারণে বছরের পর বছর যুদ্ধ চলত। প্রতিশোধ ছিল সামাজিক নিয়ম। লুটতরাজ ও চুরি, দুর্বল গোত্রের ওপর আক্রমণ করে সম্পদ লুট করা হতো। মদ ও জুয়া, মদ্যপান ও জুয়া ছিল সামাজিক আনন্দের অংশ। নারী নির্যাতন, নারীদের অধিকার ছিল না, কন্যা শিশু হত্যা পর্যন্ত হতো। মূর্তি পূজা, কাবাঘরে শত শত মূর্তি স্থাপন করে পূজা করা হতো। নৈতিক অবক্ষয়, ব্যভিচার, সুদ, প্রতারণা সমাজে ছড়িয়েছিল। এই অন্ধকারের মাঝে আল্লাহ পাঠালেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি মানুষকে আহ্বান করলেন এক আল্লাহর ইবাদাতে, ন্যায় বিচারে, মানবিকতায়, নারীর সম্মানে, দরিদ্রের অধিকার রক্ষায়। কোরআন মানুষকে শেখাল সব মানুষ সমান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, জ্ঞান অর্জন করো, দয়া ও ক্ষমা করো, কন্যা হত্যার প্রথা বন্ধ করেন, সুদ নিষিদ্ধ করেন, দাস মুক্তিকে উৎসাহ দেন, নারীর উত্তরাধিকার অধিকার দেন। মাত্র কয়েক দশকে আরব সমাজ অজ্ঞতা থেকে সভ্যতায় রূপান্তরিত হয়। ইসলামের বার্তা বিশ্বে ছড়িয়ে পড়ে। আজও এই ইতিহাস আমাদের শেখায় সত্যকে গ্রহণ করা, নৈতিক জীবনযাপন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। প্রিয় দর্শক, মানব ইতিহাসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন শুধু একটি ধার্মিক ঘটনা নয়, এটি ছিল নৈতিক বিপ্লব। আসুন আমরা তার শিক্ষা থেকে জীবনকে সুন্দর করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা, মক্কা বিজয়। বহু বছর নির্যাতন, যুদ্ধ ও কষ্টের পর যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করলেন, তখন সবাই ভাবছিল আজ প্রতিশোধ নেওয়া হবে। কারণ যারা একসময় তাকে কষ্ট দিয়েছিল, হত্যা করার ষড়যন্ত্র করেছিল, যুদ্ধ করেছে, তারা সবাই তার সামনে উপস্থিত। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না। তিনি ঘোষণা করলেন, আজ তোমাদের প্রতি কোনো ভর্ৎসনা নেই, তোমরা সবাই মুক্ত। এই ঘোষণা শুধু শত্রুদেরই নয়, এমনকি যারা প্রকাশ্যে বিরোধিতা করেছিল, মুনাফিক ছিল, তাদের প্রতিও ছিল সাধারণ ক্ষমা। এটি মানব ইতিহাসে ক্ষমা, দয়া ও মহানুভবতার এক অতুলনীয় উদাহরণ। এই ঘটনার মাধ্যমে নবীজি দেখালেন সত্যিকারের বিজয় প্রতিশোধে নয়, ক্ষমায়।